হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মৌমিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দেখো একটা সুন্দর ফুল গাছ দিয়ে একটা ব্লগটা স্টার্ট করেছি। আর এই ফুল গাছটার নাম কিন্তু আমার জানা নেই, তো ও লাগিয়েছিল এটা। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভীষণ জানার ইচ্ছে যে এটা কি ফুল গাছ। আর ও গিয়েছিল কিচেন গার্ডেনে, তো কিচেন গার্ডেন থেকে অনেক রকমের সবজি নিয়ে এসেছে, হরেক রকমের সবজি যেটাকে বলে। তো আমাদের কিচেন গার্ডেনে কিন্তু সমস্ত রকমের সবজি লাগানো হয়েছে। তো দেখো কী কী নিয়ে এসেছে, আর দেখতেও না ভীষণ ভালো লাগে সবজিগুলো, একদম ফ্রেশ, ক্ষেতের থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসে। তো যাই হোক, বাজারে গিয়েছিল ও, বাজার থেকে এনেছে কমলা, তারপর টমেটো। টমেটো গাছ লাগানো হয়েছে আমাদের এখানেও, বাট টমেটো এখন ধরেনি, কিছুদিনের মধ্যেই ধরা স্টার্ট হবে। আর প্রচুর ড্রাই ফিশ এনেছে, পাবদা মাছ আমি খেতে খুব ভালোবাসি, তার জন্য সবসময় আনে। আর এগুলি পুঁটি মাছ, তো এগুলি কাটাকুটি করছে ও, আর এগুলি আমি ভালো পারি না, তার জন্য ওই করে দিচ্ছে। তো আজকে পুঁটি মাছ আর পাবদা মাছের তেল ঝাল করেছি। আজকে অনেক কিছু রান্না করেছি, পুরো দিন রান্না করেছিলাম আজ। আর প্রতিদিনই থাকি, বাট আজকে বেশি ছিলাম রান্নাঘরে। তো খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করেছিলাম। তো এখন বের হয়েছি একটু ইভিনিং ওয়াকে। তো অনেকদিন পর মানে ইভিনিং ওয়াকে বেরিয়েছি। আর এনআইটি কলেজের রাতের ভিউটা তোমাদেরকে একটু দেখাবো। তো অনেক দিন পরেই বলতে পারো দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি তেমন এখন হাঁটাহাঁটি করি না, বন্ধ করে দিয়েছি প্রায়। তো ওয়েট একটু বেড়ে গেছে 1 কিলোর মতো। তো আবার ওয়েট কমানোর জন্য চেষ্টা করছি, তার জন্য আবার হাঁটতে বেরিয়েছি। তো এনআইটি কলেজটা কিন্তু রাতের বেলাতে ভীষণ সুন্দর লাগে, কি বলবো, যারা এসেছো তারাই জানবে। আর গাইস, এনআইটি কলেজে যতগুলি ডিপার্টমেন্ট আছে, তো সব ডিপার্টমেন্টে যতগুলি রোড আছে সব দিক দিয়ে লাইট লাগানো আছে, তো ভয়ের কোনো কারণ নেই। আর খুব ভালো লাগে হাঁটতে, দুর্দান্ত একটা জায়গা হাঁটার জন্য, তারপর রানিং করার জন্য। তো আমি আগে রানিং করতাম এই রোডটি দিয়ে, তো এখন রানিং করি না, সিম্পলি এমনি হাঁটি। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আর এখন বানাবো চিকেন ফ্রাইড রাইস, তো সব কিছু রেডি করে নিয়েছি হেঁটে এসে। এখন ঝটফট করে রান্নাটা করব। আর দুপুরের মাছের তরকারি আছে, আরও কী কী জানি আছে নিজেও জানি না। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি। তো চালও নিয়ে নিয়েছি, বেগুনি করব, ডিম করব, তো অনেক কিছু আয়োজন। তো জমিয়ে খাওয়া দাওয়া করবো আজ আবার। তো খাওয়া দাওয়া কিছুদিন বেশি করি, আবার কিছুদিন কমিয়ে দিই, এইভাবেই চলে আমার। আর এই যে ফ্রাইড রাইস রান্না করার জন্য গাজর যা যা লাগবে, তো সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন চটফট রান্না বসাবো, আর রান্না হয়েও গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ফ্রাইড রাইসটা দেখো খুব ভালো হয়েছিল খেতে। আর আমি কারি পাতা দিয়ে ফ্রাইড রাইস বানাই। তো দেখো আর কি কি আছে, মাছ, তারপর টক, ডিম, বেগুনি, অনেক কিছু আয়োজন। তো যাই হোক, কেমন লেগেছে ব্লগটা তো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক।